প্রত্যেক দিনের মতো আজকে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। তো আজকে কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তাহলে চলে আসো কি কি রান্না করছি। প্রথমে ভাতটা বেড়ে নিই। এখানটা নিয়ে আসো। এই যে গরম গরম ধোঁয়াটা ভাত, শীতের সময় একটু গরম গরম ধোঁয়াটা ভাত করলে ভালোই লাগে। দিয়ে দিলাম ধোঁয়া ওঠা ভাত। তো বন্ধুরা প্রথমে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এক টুকরো পেঁয়াজ দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এই যে দেখো পাঁপড় দিয়ে দিচ্ছি। এখানে স্যালাড আছে, স্যালাডটা দিয়ে দিলাম। আর স্যালাডটা এদিকেই দিই। আর এখানে দেখো তরকারি, এরপরে দিয়ে দিই তরকারি। এই যে এখানে আছে, এই যে আমাদের কথায় বাংলা কথায় বলা হয় রূপবাটিয়া মাছ, রূপবাটিয়া মাছের ভাজা। আর দিয়ে দিচ্ছে এই যে বাঁধাকপি দিয়ে, বাঁধাকপির শাক দিয়ে আর মাছের মাথা দিয়ে ঘন্ট। এইখানে আছে মাছের ঝোল, এখানে মাছের ঝোল আছে। এই যে এটা করেছি ঝিঙে আলু দিয়ে আর রুই মাছের পাতলা ঝোল করেছি, কাঁচা লঙ্কা দিয়েই করেছি, সেই জন্য কালারটা আসেনি। আর কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙে আলু দিয়ে জিরে দিয়ে পাতলা ঝোল করেছি। তো ঝোলটা দিয়ে দিই। ঝোল দিয়ে দিয়েছি। এই যে আজকের মেনু সাজানো হয়ে গেছে আর থালা কমপ্লিট। তো আমিও ভাত নিয়ে বসে পড়েছি। তো প্রথমে নিচ্ছি মূলো শাকের চচ্চড়িটা। মূলো শাকের চচ্চড়িটা খেয়ে দেখি কেমন হয়েছে। শীতের প্রথম মূলো শাকের চচ্চড়ি খাচ্ছি, খুবই ভালো লাগছে খেতে। দারুণ ছিল। তো আমার মতো কারা কারা এইভাবে রূপবাটিয়া মাছের ভাজা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু আগে শাক খেয়েছি, তারপরে খাচ্ছি রূপবাটিয়া মাছের ভাজা। আর ভাজা দিয়ে আমি ভাতটা খেয়ে নিচ্ছি। আর কর্তা মশাই এখানে খেতে বসেছে সামনে। আর এই সময় জানো তো বন্ধুরা, শীতের সময় একটু নোনা মাছের ভাজা খেতে খুবই ভালো লাগে। আর সঙ্গে যদি থাকে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, তাহলে কি আর কিছুই লাগে বলো। তারপরে দিয়ে দিচ্ছি সেই যে পাতলা ঝোলটা করেছিলাম ঝিঙে আলু দিয়ে। আর কি বলো তো বন্ধুরা, ছেলে তো দুটোই আমার। একটা ছেলে থাকে বাইরে পড়াশোনা করতে, আর একটা ছেলে স্কুলে চলে যায়। আর দুজন স্বামী স্ত্রী দুজনেই খাই। আর সেই জন্য কর্তামশাই আসার অপেক্ষায় বসে থাকি আর দুজন একসঙ্গে খাই। তো সব মিলিয়ে আজকে এই ছিল আমার খাওয়া দাওয়া। আর সত্যি বলছি বন্ধুরা, এই পাতলা ঝোলটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো চলো আজকে ছিল এই আমার খাওয়া দাওয়া। আর প্রত্যেক দিনের মতো তোমাদের সঙ্গে হাজির হব আমার এই ছোট্ট হেঁচেলের খাওয়া দাওয়া নিয়ে। তো বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাকে অবশ্যই ভালোবাসা দিও। আর পারলে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে দিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে।